হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি ভিডিওর সাথে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। চলুন, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি ছেলেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে। তো শুরুতেই আপনাদের দেখাবো, আগের দিনে হাটটা পুরো কমপ্লিট করতে পারিনি, আজকে বাকিটা কমপ্লিট করব। চলুন ঘুরে ঘুরে দেখাবো, অনেক বড় হাট তো। আর দেখুন, হাটে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। শুরুতেই হাঁড়ি মাটির জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে। তারপরে রয়েছে দেখুন, ওই যে বাঁশের তৈরি, কঞ্চি দিয়ে তৈরি চুবড়ি, ঝুড়ি, কুলো, তারপরে চালনি, খই মুরগি চালার জন্য। আর এই যে হাঁসের ডিম দেখতে পাচ্ছেন, তারপরে হাঁসের যে সাদা পালকগুলো বিক্রি হতো ছোটোবেলায় দেখেছি গ্রামে গঞ্জে, সেই সমস্ত দেখতে পাচ্ছি। কি ভালো লাগছে অনেক দিন পর এই সমস্ত। আর ওখানে ভুট্টা বিক্রি হচ্ছিলো 10 টাকা করে, অনেক বড় বড় ভুট্টা, একদম ভালো হয়েছে, দুটো নিয়েছি। আর এখানে দেখুন বড় বড় মাছ এসছে, বোয়াল মাছ। আর এখানে রয়েছে মাছের বাজার, সঙ্গে ঝিনুক, শামুক, শুটকি মাছ এসব রয়েছে। আগের দিনে ভিডিওতেও দেখিয়েছিলাম। আর এখানে দেখুন ভাজাভুজি মুখরোচক। আর এখানে দেখুন হাটের মধ্যে বিক্রি হচ্ছে খাসির মাংস। আর এখানে শীষ পালং বিক্রি হচ্ছে, শাক সবজি সমস্ত কিছুই রয়েছে। সাথে করে আরও অনেক কিছু দেখাবো আজকে হাটে, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে দেখুন কাঁসা পিতলের জিনিস বিক্রি হচ্ছে, তো আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের মেয়েদের দেখুন সংসারের জিনিসেই চোখ আটকে যায়। পুজোর জিনিস, সংসারের রান্নাবান্না, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের চোখ আটকায়। সাজের জিনিসের প্রতি আমার এখন আর অতটা মন আটকায় না, জানেন তো। খুব একটা বেশি সাজাগুজো করে সেরকম অভ্যাস নেই। অল্প স্বল্প সাজাগুজো করি, সেটা হচ্ছে দেখতেই পেলেন আমাকে। খালি একটা টিপ পরলেই আমার হয়ে যায়, কিন্তু নিজেকে ফ্রেশ এবং ফিটফাট রাখতে ভীষণ পছন্দ করি। হাবিজাবি সাজতে সেইভাবে আমার খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখুন মিষ্টি বিক্রি হচ্ছে। এখানে মিষ্টি, জিলেপি, এখানে হচ্ছে খেজুর গুড়ের পাটালি, আখের গুড়, এই সমস্ত বিক্রি হচ্ছে। এখানে মুড়কি বিক্রি হচ্ছে, হাতে বানানো সমস্ত, ঘরে বানিয়ে এরা বিক্রি করে। তো এখানে কিছু কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি। তারপর বিখ্যাত সেই মালাই টোস্টের ওখানে চলে এসেছি। তো আমার এটা মানে পাশাপাশি আসছিলাম, ওই জন্য ঢুকলাম আর কি। আগের দিনে একটা মালাই টোস্ট খেয়েছিলাম, ভিডিও করে দেখিয়েছি, সেই মালাই টোস্টটা আলাদা। আর এটা হচ্ছে সেই বিখ্যাত মালাই টোস্ট, যেখানে ভীষণ ভালো লাগে খেতে। তারপরে কিছুদিন আগে এই ভিডিওটা করে রেখেছিলাম যখন শীতটা ছিল। এখন যে মুহূর্তে ভিডিওটা করছি, এই এখন তো শীত নেই আর বলতে গেলে। ওই সন্ধ্যের দিকে থেকেই হালকা একটুখানি, আর রাতে একটু হালকা, আবার রাতে গরম লাগছে, কখনো কখনো ঠান্ডা লাগছে, এরকম লাগছে। আর সকালে একটু হালকা ঠান্ডা লাগছে। বাদবাকি টাইম একদম গরমকালে যেমন গরম লাগে সেরকম ওয়েদার। রোদ, চকচকে রোদ উঠছে, তো ভীষণ ভালো লাগে জানেন তো। এরকম মাঠে ঘাটে ঘুরতে, বাজারে, শপিং মলে, এরকম যখন আমার মনটা যখন মনে হয় একঘেয়ে হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তখন এরকম কোথাও ঘুরতে চলে যাই, মনটা কিন্তু ডিভাইড হয়ে যায়। তখন ভালো লাগে, মনটা ফ্রি হয়ে যায়। যাই করি না কেন, যত বড় স্বপ্নই থাকুক না কেন, মনটাকে কিন্তু সবসময় হ্যাপি রাখতেই হবে। ছোট ছোট বিষয়ের ওপর খুশি খুঁজে নেবেন, দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, যত দুশ্চিন্তাই থাকুক না কেন, দুশ্চিন্তা মুক্ত যতটা পারবেন করবেন, দেখবেন শরীর ভালো থাকবে, আপনার জীবন দীর্ঘায়ু হবে এবং রোগমুক্তভাবে জীবনে বেঁচে থাকতে পারবো। সবথেকে বড় চাওয়া কি জানেন তো? রোগমুক্ত জীবন নিয়ে বেঁচে থাকা, যে কদিনই বেঁচে থাকি। আর যদি যে কদিন বেঁচে থাকবো যদি কষ্ট পেয়ে পেয়ে মানে বেঁচে থাকি, সেটা তো বেঁচে থাকা বলে না, তাই না? তো দেখুন এখানে আমাদের বাড়ির ছাদের আমের মুকুলই এতদিন দেখাইনি আপনাদের, সবে মুকুলগুলো হয়ে রয়েছে। ছাদে আসবো আসবো করে ভিডিও করব করব করে করা হয়নি, তো আজকে শেষমেশ সময় হয়েছে একটু। তো চলুন দেখাই ছাদে কী হারে আমের মুকুল হয়েছে। আর ওই যে পাশে দূরের একটা সজনে গাছ রয়েছে, দেখাই কী হারে যে সজনা ফুল হয়েছে, কত যে ডাঁটা হবে আমি দেখাবো আপনাদের। তো এই যে বাড়ির দুই দিকে দুটো আম গাছে কীভাবে মুকুল হয়েছে, আর সবটাই কিন্তু হাতের নাগালে ছোঁয়া যায়। যখন আম হবে পাড়া যাবে হাতে করে, তো তখনও দেখাবো যদি সম্ভব হয়। তো চলুন
সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে।